সীমান্তবর্তী যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামে বাসিন্দারা এই মুহূর্তে এখনও তাদের স্বাভাবিক জীবনে ফিরে উঠতে পারেননি। স্কুল বন্ধ, বাড়িঘরের লোকজন নেই। প্রাণহানির ঘটনা কিন্তু কোনো ঘটেনি, কিন্তু যেটা ঘটেছে সেটা হলো সিজফায়ার ভায়োলেশন করে পাকিস্তানের তরফে মর্টার হামলা। সেই মর্টার কোথাও বেশিরভাগ জায়গাতেই সেই মর্টার ফাটেনি, কয়েকটি জায়গায় মর্টার ফেটেছে, কয়েকটি জায়গায় মর্টার ফাটেনি। না ফাটা মর্টার গ্রামে পড়েছিল, সেগুলিকে পরে নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে, এই সীমান্তবর্তী গ্রামগুলির মানুষের মধ্যে এখনও সেই আতঙ্কটা যায়নি, যে কারণে অনেকেই গ্রামে ফেরেননি। অনেক গ্রাম আমরা দেখেছি যে ফাঁকা খা খা করছে, বাড়িঘরে তালা। গ্রামবাসীরা যে কজন ফিরেছেন তারা মূলত চাষাবাদ করেন, পশুপালন করেন, তারা সেই তাগিদে ফিরেছেন, আবার সন্ধে হলে তারা চলে যান, এরকম একটা পরিস্থিতি। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সাধারণ মানুষজন একটা কথা বলেছেন যে গ্রামে যেদিন পাকিস্তানের তরফে হামলা হয়েছিল তার সমুচিত জবাব কিন্তু ভারতের তরফ থেকেও গিয়েছিল। বিএসএফের পাল্টা জবাবে পিছু হটতে বাধ্য হয়েছিল পাক রেঞ্জার্স। কিন্তু এখনও সেই গ্রামগুলো কোথাও যেন এখনও স্বাভাবিক ছন্দ খুঁজছে। শহর যতটা ধীরে ধীরে স্বাভাবিক হয়, সীমান্তবর্তী গ্রামগুলো তত দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরে না। তারই ছবি আমরা দেখতে পেয়েছি আরএসপুরা সহ সাম্বা সেক্টর এবং লাগোয়া যে অন্যান্য সীমান্তবর্তী গ্রামগুলি রয়েছে সেখানে গিয়ে।